সব জায়গাতে পুরো অরেঞ্জই অরেঞ্জ হয়ে আছে এই টাইমে। নিচে কত অরেঞ্জ পড়েও আছে, এইটা হয়তো অন্য কারোর বাগান তাই আমরা ঢুকতে পারবো না, বাট আমাদের হোমস্টেতেও কিন্তু এরকম অরেঞ্জ পড়েছিল, তোমাদের দেখালাম একটা। আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে, পেছনে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা, এরকম গরম গরম এক কাপ লাল চায়ের সাথে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ। এইরকম দেখো পুরো থোকা থোকা অরেঞ্জ হয়ে আছে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে বাজে এখন সকাল 8টা। আজকে আমরা যাবো দার্জিলিং থেকে শিটং এ। বেসিক্যালি কিছুদিন আগে আমরা একটা শিটং এর ভিডিও দিয়েছিলাম, তোমরা অনেকে কমেন্ট করেছিলে দাদা কেন কমলা লেবু নেই। এবার তোমাদের আমি বলেছিলাম আপার শিটং এ বেশি ঠান্ডা থাকার কারণে কমলা লেবু হয় না, তাই লোয়ার শিটং এ কিন্তু কমলা লেবু পাওয়া যায়। এবং অনেকে আমাকে অনেক জায়গায় সাজেস্ট করেছো, তার মধ্যে থেকে একটা দারুণ হোটেল আমি বেছে নিলাম শিটং এ, যেখানে কিন্তু কমলা লেবুর গার্ডেন, মানে এই ডিসেম্বর মাসে হয়ে আছে ভর্তি কমলা লেবু হোমস্টেতে। আর তোমরা যদি দার্জিলিং বা দার্জিলিং এর সাথে নর্থ বেঙ্গল গ্যাংটকের প্ল্যান করো, তাহলে কিন্তু এই শিটংটাকে একটা দিন রাখতে পারো অফবিট জায়গা হিসেবে দারুণ। আর এই ডিসেম্বর জানুয়ারি মাসে আসলে তোমরা কিন্তু অনেক অনেক অরেঞ্জ পেয়ে যাবে হোমস্টের মধ্যেই, যেখান থেকে তোমরা পেড়ে অরেঞ্জ খেতে পারবে। চলো, গাড়ি আমাদের এসে গেছে, এই সুন্দর হোটেলটাকে চেক আউট করতে হবে দার্জিলিং এ। এখান থেকে আমরা যাবো শিটং এ, আর যাওয়ার পথে যদি কিছু সাইট সিন পড়ে তাহলে সেটা তোমাদের দেখাবো। বাকি দার্জিলিং নিয়ে সব ইনফরমেশন কিন্তু আমি আগের ব্লগে দিয়ে দিয়েছি, মানে তোমরা আগের পার্টটা দেখে নাও, কলকাতা টু দার্জিলিং, সেখানে কি করে আসবে, কোথায় থাকবে, হোটেল ভাড়া কত, খাওয়া দাওয়া, সব ইনফরমেশন দার্জিলিং এর পার্টে দেওয়া আছে। আর আমাদের হোটেল থেকে আজকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মানে কালকের ভিডিও যারা দেখেছো তারা জানো কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। দার্জিলিং থেকে কিন্তু আজকেও এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পুরো রেঞ্জ। মানে এই শীতকালে তোমরা যদি আসো কাঞ্চনজঙ্ঘা পুরোটা দেখতে পাবে, কতটা রেঞ্জ জাস্ট দেখা যাচ্ছে দার্জিলিং থেকে। হোটেল থেকে তো আমরা চেক আউট করে গেছি, বাকি আমাদের গাড়িও চলে এসছে। এই গাড়িতে এখন আমরা যাবো হচ্ছে শিটং এ। বাকি রাস্তায় যদি কিছু সাইট সিন পড়ে তাহলে তোমাদের দেখাচ্ছি, চলো। আর এইখানে যে রুম আছে, মানে দার্জিলিং এ আমরা যেখানে ছিলাম সেখানে কিন্তু প্রতি রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড। তো আমাদের ব্রেকফাস্টটা প্যাক করে দিয়ে দিয়েছে, কারণ আমাদের অনেকটা लेट हो जाए। मनोज भैया के साथ हम लोग आज टूर करेंगे और वो शिटंग जाते जाते कोई साइट सीन मिलेगा क्या? এখন কিন্তু আমরা দার্জিলিং একদম মেলের সামনেটাই চলে এসেছি। বেসিক্যালি দার্জিলিং এর ব্লগে তোমরা সবটাই পেয়ে যাবে। আর এই হচ্ছে দার্জিলিং মেল। और भैया जी कितना टाइम लगेगा शिटंग जाने में? 2 घंटा लग जाएगा। 2 घंटा लग जाएगा। ऑरेंज गार्डन पहुंचने में तो 2 घंटा ज्यादा लग जाएगा। 2 घंटे से ज्यादा लग जाएगा। अभी ऑरेंज पूरा है ना उधर? अरे सर তাকদা ফরেস্ট। আর এটা কিন্তু পুরো ঘন জঙ্গল একদম দেখতে পাচ্ছ। বেসিক্যালি আমরা তাকদা ফরেস্ট যেই এরিয়াটা টুরিস্টদের জন্য দেখি পাইন গাছ, সেটা কিন্তু নিচের দিকটাতে, বাট আমরা এই ওপরটা দিয়ে বেরোলাম। এখানে পুরো ঘন জঙ্গল। एनिमल्स कुछ रहता है जंगल में? सब है। क्या क्या है इधर? भालू है, चीता है। আমরা কিন্তু মংপো হয়ে শিটং যাচ্ছি, মানে মংপো থেকে আমরা নিচের দিকটায় আসলাম, তারপরে আবার উপরে উঠবো। দেন আমাদের লোকেশন একদম নিচে অরেঞ্জ গার্ডেন। আর এই হচ্ছে আঁকাবাঁকা পথে আমাদের জার্নি চলছে, জাস্ট দুর্দান্ত লাগে। এটা কিন্তু সত্যিকারের পাহাড়ে ফিল করার মতো। আর এই দার্জিলিং সাইডের পাহাড় না একটা অন্যরকমই গল্প বলে। সত্যিকারের এতবার আসি, বাট প্রতিবার যেন নতুন লাগে। আমরা জাস্ট এই শিটং এর রুটে ঢুকলাম, এখনো অনেকক্ষণ সময় লাগবে। ভাইয়া কিतना টাইম लगेगा? और 1 घंटा लग जाएगा। বাট ঢুকেই কিন্তু একটা এরকম বাড়ির মধ্যে দেখলাম অরেঞ্জ, মানে পুরো ভর্তি হয়ে আছে। আর এখন কিন্তু একদম পুরো পেকে আছে অরেঞ্জ, মানে পেরে আমরা খেতে পারবো। তো চলো হোমস্টেতে যাই। আমাদের হোমস্টেতেও প্রচুর অরেঞ্জ হয়ে আছে। বাকি দেখা যাক পৌঁছে কেমন কি তোমাদের এক্সপিরিয়েন্স দিতে পারি। আর একটা দারুণ হোমস্টের খোঁজ দেবো কিন্তু শিটং এ। শিটং যাওয়ার পথে এখন কিন্তু আমরা একটা টুরিস্ট স্পটে দাঁড়ালাম, এটা হচ্ছে যোগী ঘাট। আর এখানে কিন্তু আছে যোগী নদী। তো নিচে যাওয়ার যে রাস্তা আছে সেটা এই দিক থেকে আমাদের যেতে হবে। দাদা আমাদের এখানটা ড্রপ করলো, ড্রপ করে ওই ব্রিজ ক্রস করে দাদা দাঁড়াবে। আমরা এই
পাথরের রাস্তা দিয়ে যাচ্ছি নদীর ধারে। তো চলো যাওয়া যাক। জায়গাটা কিন্তু সত্যিকারের অসাধারণ, চারিদিকে পাহাড়ি পাহাড়, আর এখান থেকে মোটামুটি আরো 40 মিনিট মতো লাগবে আমাদের সিটং পৌঁছাতে। জায়গাটা কিন্তু একদম অসাধারণ। আমরা চলে এসেছি নদীর ধারে, আর এই জায়গাটা দেখো জাস্ট ফিল করার মতো, চারিদিকে পাহাড়ি পাহাড়, আর এই হচ্ছে ছোট্ট পাহাড়ি নদী। এই সামনেটা থেকে কিন্তু নামা যায়। আমরা জাস্ট এই নিচটায় আসলাম একদম নদীর ধারে। এইখানে তোমাদের গাড়ি নামাবে, এইখান থেকে তোমাদের নিচে যেতে হবে নদীর কাছে। আর এই ব্রিজটা ক্রস করে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে মোটামুটি আরো 40 মিনিট মতো লাগবে সিটং। আর এখান থেকে কিন্তু সব দার্জিলিং এর গাড়িগুলো আসছে। এখন আমরা পুরো ব্রিজে আছি, আর ব্রিজের নিচ থেকে খরস্রোতা পাহাড়ি নদী যাচ্ছে, যার আওয়াজ তোমরা আশা করি পাচ্ছ। আর এইদিকে দেখো একটা কাঠের ব্রিজ। এই ব্রিজ কিন্তু এখন আর ইউজ হয় না, হয়তো অনেক আগে এই ব্রিজ দিয়েই মানুষ যাতায়াত করতো, কিন্তু এখন এইরকম সুন্দর ব্রিজ হয়ে গেছে যেখান থেকে গাড়িও যাচ্ছে। আর পাশে সেই পুরনো ব্রিজ আছে, আর পাহাড়ি নদীর এত সুন্দর গর্জন, এক কথায় দুর্দান্ত। ঠান্ডা যে খুব আছে সেটা নয়, একদম হালকা ঠান্ডা। আর এখান থেকে কন্টিনিউ কিন্তু গাড়ি যাচ্ছে, তাই যারা হাঁটবে বা ছবি তুলবে একটু সাবধানে এই ব্রিজের ওপর। পৌঁছে গেছি আমরা সিটং এ। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, কাঞ্চনজঙ্ঘা হোমস্টে বাই অরেঞ্জ পেটাল। আর এইটা কিন্তু পুরো অরেঞ্জ গার্ডেনের মধ্যে। বেসিক্যালি তোমরা সিটং এ যেখানেই থাকো না কেন, তোমরা তো অরেঞ্জ গার্ডেন দেখতে আসবে, বাট আমরা কিন্তু আছি পুরো অরেঞ্জ গার্ডেনের মধ্যেই। পেছনে ক্যামেরাটা যদি ঘোরাই, এই হচ্ছে আমাদের হোমস্টে। আর হোমস্টেতে জুড়ে তো ভর্তি অরেঞ্জ আছেই, আর সামনেও আছে অরেঞ্জ গার্ডেন, যেখানে কিন্তু 50 টাকা পার্কিং আছে দেখলাম। তোমরা ভেতরে ঢুকতে পারবে, সব ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো। বাকি চলো আগে চেক ইন করি। আর হোমস্টেতে যেরকম হয়ে থাকে থাকা খাওয়া নিয়ে পুরোটাই কিন্তু প্যাকেজ। আর আজকে আকাশ এত ক্লিয়ার যে তোমরা ম্যাক্সিমাম জায়গা থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভিউ পাবে, যেরকমটা আমরা দার্জিলিংও পেয়েছিলাম। আর এইদিকে যেখানেই তাকাবে সেই দিকেই হয়ে আছে অরেঞ্জ। আর এই হচ্ছে পুরো অরেঞ্জ গার্ডেন। আমরা আছি কাঞ্চনজঙ্ঘা হোমস্টেতে। এখানেও এনাদের প্রপার্টি আছে, ওই সাইডে যেটা আছে এটাও কিন্তু এনাদের প্রপার্টি। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ডাইরেক্ট পাওয়া যায়। আর এই জায়গাটা একটুখানি গার্ডেন টাইপের। জাস্ট ঢুকছি, এখানে দেখো পুরো অরেঞ্জই অরেঞ্জ চারিদিকে। এই হচ্ছে এনাদের প্রপার্টি কিন্তু সত্যিকারের দারুণ। আর এই দেখো এখানে একটা অরেঞ্জ পড়ে আছে। এইদিকে অরেঞ্জ গার্ডেন, এখানে সমস্ত সাফসাফাই হচ্ছে, মানে যেদিকেই তাকাবে শুধু থোকা থোকা অরেঞ্জ হয়ে আছে। আর এখানে কিন্তু কটেজ টাইপের কয়েকটা রুম আছে, আর ওই সাইডে প্রবলি খাওয়ার জায়গা আছে। এখানে দেখো একটা অরেঞ্জ পড়ে আছে, জাস্ট টাটকা অরেঞ্জ। এবার তোমাদের একটা রুম দেখাই। এই ভেতরে আমরা আছি বাইরের দিকের প্রপার্টিতে, আর এইখানে সব প্রপার্টি আর কি বুক আছে, মানে সব রুম বুক আছে। তো এইরকম রুম দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মোটামুটি তোমরা 3 জন থেকে 5 জন আরামসে থাকতে পারবে। ওয়াশরুম আছে, ওইদিকে ব্যালকনি আছে, আর এরকম ব্ল্যাঙ্কেট কিন্তু এখানে প্রোভাইড করছে। এই হচ্ছে টোটাল জায়গা, দারুণ। আর পেছনেও কিন্তু এনাদের অরেঞ্জ গার্ডেন আছে, তোমাদের দেখাই। আর এই সাইডে আছে হচ্ছে ডাইনিং এরিয়া, মানে যেহেতু হোমস্টে থাকা খাওয়া সবকিছু নিয়ে, তো এইখানে কিন্তু খাওয়া দাওয়া সমস্ত জায়গা আছে। এইখান থেকেও সুন্দর দেখা যায় কাঞ্চনজঙ্ঘার ভিউ। যে কোনো জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে, তোমাদের কোনো খাটনি করতে হবে না। আর এই সাইডে একটু যদি আসি, এইখানেও দেখো চারিদিকে শুধু অরেঞ্জই অরেঞ্জ হয়ে আছে। জাস্ট তোমরা এখান থেকে একটা দুটো তো নিতেই পারবে। এইরকম দেখো পুরো থোকা থোকা অরেঞ্জ হয়ে আছে। আর এইখানে হচ্ছে এনাদের কিচেন, এখানে সমস্ত রান্না বান্না চলছে। আমাদের রুমটা একটু বাইরের দিকে আছে, এখানে যে কটা রুম আছে এগুলো নাকি বুকিং আছে আজকে। এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে সিটং 3। আর এই পেছনে কিন্তু সবটাই দেখতে পাচ্ছ অরেঞ্জ গার্ডেন। আর এইটা হচ্ছে ওনাদের মেন প্রপার্টি, এখানেও প্রচুর অরেঞ্জ হয়ে আছে। আর ওনাদের আরো একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে এইটা যেখানে আমরা আছি। আর এর পেছনেও কিন্তু পুরো ভর্তি অরেঞ্জ হয়ে আছে। আর এর পেছনটাই হচ্ছে মেন অ্যাকচুয়াল অরেঞ্জ গার্ডেন, যেখানে তোমরা টাকার বিনিময়ে ঢুকতে পারবে বা এন্ট্রি করতে পারবে। তোমরা যদি অরেঞ্জ গার্ডেন দেখতে আসো, তাহলে কিন্তু তোমাদের এখানে পার্কিং এ গাড়ি রাখতে হবে, 50 টাকা গাড়ি। আর এইখান থেকে এন্ট্রি করতে হবে, যেটা হচ্ছে 50 টাকা এন্ট্রি ফ্রি। যদিও আমাদের এখন এখানে ঢোকার দরকার নেই, তার কারণ আমরা যে হোমস্টেতে আছি সেখানে ওদের নিজস্বই অরেঞ্জ গার্ডেন আছে, তোমাদের দেখালাম। বাকি আমাদের রুম হচ্ছে এই সাইডে দিয়েছে। এখান থেকে পুরো কাঞ্চন
কাঞ্চনজঙ্ঘা একদম ডাইরেক্ট দেখা যায়। পাশে দেখতে পাচ্ছ অরেঞ্জ, আর এই হচ্ছে আমাদের রুমে ঢুকেই এরকম দেখতে পাচ্ছ দুটো বেড আছে, এখানে তোমরা 4 জন থাকতে পারবে। আর এইখানে আছে একটা চেয়ার, এইদিকে আছে ডাস্টবিন, আর ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে কারণ রাতের দিকে বেশ ঠান্ডা পড়ে। এখানে একটা টুল মতো আছে, এখানে একটা গাছ আছে সুন্দর। আর এই হচ্ছে ওয়াশরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বড়সড়, এখানে কিন্তু গিজার দেওয়া আছে। ওভারঅল যদি বলতে হয় রুম ক্যাটাগরি দু জায়গাতেই এক, শুধু ওইখানে একটু গার্ডেন টাইপের আছে আর এইখানটা একটু খোলামেলা, এবং এইখান থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায়। মানে এইরকম আমরা বেরোবো বা জানলা থেকে সুন্দর এইরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমরা পাবে। আর এর পেছনেই কিন্তু মেন অরেঞ্জ গার্ডেন। জাস্ট ফ্রেশ হয়ে এখন একটু বেরোলাম এই সিটং জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য। আর পায়ে হেঁটে এই গ্রামগুলো ঘোরার না মজাই আলাদা। যেখানেই তাকাচ্ছি সেখানেই দেখছি অরেঞ্জ গার্ডেন। ওই পেছনে তো ওইদিকে গার্ডেন আছেই, এই সাইডেও দেখো অরেঞ্জ গার্ডেন আছে, আর পেছনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। আমরা একটু ঘুরে দেখছি জায়গাগুলো। এইখানে দেখো সব জায়গাতে পুরো অরেঞ্জ হয়ে আছে এই টাইমে। নিচে কত অরেঞ্জ পড়েও আছে। এইটা হয়তো অন্য কারোর বাগান, তাই আমরা ঢুকতে পারবো না, বাট আমাদের হোমস্টেতেও কিন্তু এরকম অরেঞ্জ পড়েছিল, তোমাদের দেখালাম একটা। আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে, পেছনে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা। ওভারঅল যদি বলতে হয় সিটং এর এই জায়গাটা কিন্তু আমার দারুণ লেগেছে। আর এই হোমস্টেতে আসলে দাদাকে তোমরা কিন্তু পেয়ে যাবে সবসময়। দাদা, এই যে তুমি বললে এখানে যদি কেউ অরেঞ্জ পারে তাহলে কি ফাইন আছে? এখানে অরেঞ্জ পারলে পরে মানে হ্যারাসমেন্ট প্লাস 500 টাকা ফাইন আছে। এই কারণেই একটা অরেঞ্জ তৈরি করতে পুরো একটা বছর মেহনতি করতে হয়, হ্যাঁ, পরিশ্রম করতে হয়। আর এটা একটা ঐতিহ্য, একবার যদি মানে অরেঞ্জ পেরে না হয় তাহলে তো গাছ খালি হয়ে গেল। নেক্সট যে গেস্ট আসবে সে তো দেখতে পাবে না। এই জন্য এটাকে 2 মাস অন্তত রাখা হয় শুধু গেস্টকে দেখানোর জন্য। মোটামুটি কোন মাস অবধি পাওয়া যাবে এই অরেঞ্জ? মোটামুটি ফেব্রুয়ারি 10 তারিখ অবধি রাখা হবে। তারপরে কি এগুলো পেরে বেঁচে দেওয়া হবে? তারপরে এমনি সব পড়ে যাবে। আর আমাদের হোমস্টেতে তোমরা যদি থাকো তাহলে কিন্তু এইরকম সুন্দর তো মানে বাগান পেয়েই যাবে, অরেঞ্জ গার্ডেন। আর তোমরা যদি নর্মালি ঘুরতে আসো তাহলে কিন্তু ওইদিকে 50 টাকা এন্ট্রি ফ্রিতে তোমাদের অরেঞ্জ গার্ডেন দেখানোর ব্যাপার আছে। একদম টাটকা অরেঞ্জ। বাট একটাই কথা বলবো, তোমরা কিন্তু কেউ অরেঞ্জ এসে টুকটাক পেরো না। যদি কারোর মনে হয় যে আমরা এই হোমস্টেতে আছি একটা নেবো, অবশ্যই দাদার থেকে পারমিশন নিয়ে তারপরে। কারণ সবাই যদি এসে টুরিস্ট এরকম অরেঞ্জ ছিটতে থাকো তাহলে তো জিনিসটার ঐতিহ্যই থাকবে না, তার কারণ পরের যে গেস্ট আসবে সে কিছু দেখতে পাবে না। এখানে তো তোমাদের থাকা খাওয়া প্যাকেজ নিয়ে। আচ্ছা, আর খাওয়ার মধ্যে মোটামুটি কিরকম মিল থাকে? মানে আমাদের লাঞ্চ দিয়ে শুরু হয় আর পরের দিন ব্রেকফাস্ট দিয়ে শেষ হয়। আচ্ছা, লাঞ্চে থাকে একটা সবজি, ডাল, ভাত, পাঁপড় ভাজা, ডিম কারি। স্ন্যাক্সে থাকে ভেজ পকোড়া, চা। আচ্ছা, ডিনারে থাকে ডাল, ভাত, আলু ভাজা, রুটি অথবা ভাত অথবা রুটি এবং চিকেন। আচ্ছা, মর্নিং টি দেওয়া হয় এবং ব্রেকফাস্টে থাকে লুচি অথবা রুটি, ছোলার ডাল কিংবা একটা সবজি। মানে যে যেটা খাবে আগে থেকে একটু বলে দিতে হবে। তো এইভাবেই কিন্তু থাকা খাওয়ার প্যাকেজ হয় যে কোনো হোমস্টের মতোই। হাঁটতে কিন্তু আমরা অনেকটাই চলে এলাম। আর এই গাছপালার মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তায় হাঁটতে না সত্যিকারে দারুণ লাগছে। দেখো আশেপাশে কেউ নেই, শুধু আমরা দুজন আছি। আর আমাদের হোমস্টে এখান থেকে মোটামুটি 2-3 মিনিট হেঁটে আর কি। আর ওই জায়গাটা দিয়ে কিন্তু মেন দেখলাম অরেঞ্জ ভর্তি আছে। এছাড়া কিন্তু বাকিটা পুরো জঙ্গল, তাই জঙ্গলের মধ্যে আর গিয়ে লাভ নেই। মাঝে মাঝে গাড়ি যাচ্ছে আর টুকটাক কিন্তু প্রচুর হোমস্টে আছে এখানে। কিন্তু আমি বলবো আমরা যে হোমস্টেটায় আছি না সেটা সেরা হোমস্টে, তার কারণ ওখানে যে অরেঞ্জ গার্ডেনটা আছে ওপেন আছে, তো যে কেউ ঢুকে যাচ্ছে। অনেকে 50 টাকা দিয়ে ঢুকতে চাইছে না মেন অরেঞ্জ গার্ডেনে, আর আমাদের ওখানে ঢুকে যাচ্ছে। আমরা একটা দোকান থেকে নিলাম হচ্ছে এইরকম চিকেন মোমো। বেসিক্যালি আমাদের তো লাঞ্চ তো ইনক্লুড আছেই, কিন্তু একটু বাদে লাঞ্চ করবো। তার আগে 70 টাকা চিকেন মোমো নিলাম, 8 পিস আছে। ভেজ মোমোর দাম 50 টাকা। আর এখন যেখানে বসে খাচ্ছি তার পাশেই হচ্ছে কমলালেবুর গার্ডেন। এই দেখো মানে ভর্তি কমলালেবুর গার্ডেন। এইটা হচ্ছে আমাদের হোমস্টে। আর এইখানে দেখো পুরো ভর্তি লেবু হয়ে আছে, তার সামনে বসে আমরা এখন মোমো খাচ্ছি। এই সাইডেও আছে প্রচুর। এইটা কারোর বাড়ি হবে, বাট এদের লেবুগুলো না অনেক বেশি পুষ্ট, মানে বড় বড় লেবু আর কি। এখন আমরা চলে এলাম লাঞ্চ করার জন্য। ঘড়িতে মোটামুটি 2টো বাজে, আর এখানে 1:30 থেকে কিন্তু লাঞ্চ চালু হয়ে যায়। আর যেহেতু হোমস্টেতে আছি থাকা খাওয়া নিয়ে সবকিছু প্যাকেজ। লাঞ্চে কিন্তু আছে গরম ভাত, এইদিকে আছে ডিমের ঝোল, এখানে আছে ডাল, পাঁপড় ভাজা আর আলু ফুলকপির তরকারি। বাকি কাঁসার থালায় একদম প্রেজেন্টেশন। আর এখানে কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি আনলিমিটেড, মানে সবজি, ডাল, ভাত এগুলো কিন্তু যত ইচ্ছা খেতে পারবে। ডিম বা রাতের চিকেন এগুলো কিন্তু লিমিটেড। এবার চলো দেখি হোমস্টের খাবার দাবার কেমন থাকে। আর এখানে ডাল নিয়েছি, আলু ফুলকপির তরকারি আছে। আর এই লোকাল হোমস্টেতে থাকলে তোমরা কিন্তু এনাদেরই আর কি ক্ষেত থাকে, সেখান থেকে সবজি এনারা চাষ করে, দেন ওগুলোকেই আর কি হোমস্টেতে যারা থাকে গেস্ট তাদেরকে খাওয়ান। তাই এই খাবারের টেস্ট কিন্তু অন্যরকম হয়। একদম সিম্পল বাট খুব সুন্দর। আর এখানে চালটা যেটা ইউজ করেছে একদম দেখো লম্বা চাল, তার জন্য আরো ভালো লাগছে। আর একটু ঝাল হয়েছে ফুলকপি আলুর তরকারিটা, বাট খেতে ভালো হয়েছে।
সাথে এখানে আছে এরকম পাঁপড়, আর এই হচ্ছে ডিমের ঝোল। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, বাকি চলো একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় ব্যাক করছি। আর সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্স আছে, রাতের ডিনার আছে, আর সন্ধ্যেবেলায় কেমন লাগে এই সিটং জায়গাটা তোমাদের দেখাবো। গুড ইভিনিং সবাইকে, ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 7টা, আর আমরা আছি হচ্ছে সিটংয়ে, সিটং 3-তে। এখন কিন্তু জায়গাটা পুরো একদম অন্ধকার দেখতে পাচ্ছ, ওইদিকে টিম করছে, পুরো পাহাড়ের শহর, জাস্ট দুর্দান্ত লাগছে। ঠান্ডা কিন্তু এখন ভালোই লাগছে। চলো তোমাদের কাঞ্চনজঙ্ঘা হোমস্টে, মানে আমরা যেখানে আছি, সেটা রাত্রিবেলা কেমন লাগে সেটা তোমাদের দেখা। এই হচ্ছে পুরো জায়গাটা, কাঞ্চনজঙ্ঘা হোমস্টে বাই অরেঞ্জ পেটাল, জাস্ট দুর্দান্ত লাগছে। এই দেখো অরেঞ্জ গুলো, রাত্রিবেলা যদি অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট হোমস্টেটা কিন্তু সত্যিকারের দারুণ, একদম কালারফুল লাগছে রাত্রিবেলাতে। আর এখন সন্ধ্যেবেলায় কিন্তু চা আর পকোড়ার ব্যবস্থা আছে, আর এখানে প্রতিটা রুমের সামনেই কিন্তু সুন্দর বসার জায়গা আছে। সন্ধ্যেবেলা তোমরা বসতে পারবে এবং বসে কিন্তু সন্ধ্যেবেলা স্ন্যাক্স এনজয় করতে পারবে। একটা কথা তোমাদের বলতে পারি যে এই হোমস্টে কিন্তু সিটং এর আমার ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে লেগেছে। এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা যেরকম দেখতে পারবে, সেরকম কিন্তু অরেঞ্জও এনজয় করতে পারবে। আর যে কোনো পাহাড়েই এই যে ভিউটা আছে, মানে নাইট ভিউটা জাস্ট অসাধারণ লাগে। এই সোজাসুজি কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যেটা তোমাদের সকালেও দেখালাম, এবং ভোরবেলায় কিন্তু দারুণ একটা ভিউ আসে। পরিষ্কার আকাশ থাকলে এইরকম অরেঞ্জ গার্ডেন আর এরকম টিম করছে পাহাড়ের ছোট ছোট গ্রামগুলো। এই হচ্ছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স, যেখানে ভেজ পকোড়া আছে, তার সঙ্গে চা। এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। এবার যদি তোমরা এক্সট্রা কিছু খাও সেটা আলাদা করে বলতে হবে, অথবা এখানে টুকটাক দোকান আছে, ট্রাই করতে পারো। মোমো বা ওয়াই এরকম জিনিসপত্র পাওয়া যায়। ঘড়িতে সময় এখন 9টা, আর আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। মানে রাতের ডিনার কিন্তু এখানে তাড়াতাড়ি করে নিতে হবে, তার কারণ প্রচন্ড ঠান্ডা পড়ে যায়। আর তার থেকেও বড় কথা, পাহাড়ে বা হোমস্টেতে কিন্তু এইরকমই হয়, 9টা সাড়ে 9টার মধ্যে সমস্ত ডিনার কমপ্লিট। এবার ভাত বা রুটির অপশন আছে, সেটা তোমরা আগে থেকে বলে দেবে যে রাতে কি খাবে, সেই মতো কিন্তু খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। বাকি চলো ডিনারটা করে নিই। আর রাত্রিবেলাটা তো কিন্তু বেশ সুন্দর লাগছে, চা পকোড়া খেতে আমরা নিজেদের মতো একটু টাইম কাটালাম। আর আশেপাশটা কিন্তু একটু অন্ধকার হয়ে যায়, মোটামুটি 4-5টা দোকান আছে আশেপাশে, যেহেতু এটা মেন পয়েন্ট, মানে মেন অরেঞ্জ গার্ডেনের সাইট সিনের জন্য এখানেই তোমাদের আসতে হবে, তোমরা যেখানেই থাকো না কেন। তাই এটা হচ্ছে মেন পয়েন্ট, তাই এখানে 4-5টা দোকান আছে, যেগুলো মোটামুটি কিন্তু 8টা অব্দি খোলা থাকে, তোমরা টুকটাক জিনিসপত্র কিনতে পারবে। রাতের ডিনার কিন্তু চলে এসছে, আর আমরা যেহেতু ভাত খাবো বলে দিয়েছিলাম, তোমরা যদি রুটি খাও তাহলে আগে থেকে বলে দেবে। এখানে ভাত আছে দেখতে পাচ্ছ, সাথে ডাল আছে, এদিকে বেগুন ভাজা, স্যালাড আছে, আর রাতে কিন্তু আছে চিকেন। তো এই হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার। আর খাবার দাবার কিন্তু এই হোমস্টেতে সত্যিকারের দারুণ। ডাল দিয়ে তো সকালেও খেয়েছিলাম একই রকম, বাকি চিকেনটা খেয়ে দেখি। চিকেনের পিস কিন্তু অনেক কটাই দিয়েছে, আর একদম কাই করে আলু দেওয়া সুন্দর। তো একটু চিকেনটা টেস্ট করি। সেরা করেছি চিকেনটা, লিটারালি একদম কষা করেছে দেখতে পাচ্ছ, আর এতটা টেস্টি হয়েছে। আর এমনিও পাহাড়ে চিকেনের একটা অন্যরকমই টেস্ট থাকে, কারণ পাহাড়ি মুরগির একটা অন্যরকম টেস্ট থাকে। বাকি ওভারঅল খাবার দাবার দারুণ। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর এইখানে কিন্তু চিকেনটা যেটা করেছিল না, একদম সত্যিকারের মারাত্মক করেছিল। মানে তোমরা এই হোমস্টেতে থাকলে যেরকম কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে, সেরকম অরেঞ্জ পাবে অরেঞ্জের টাইমে, এবং তার সঙ্গে ভালো খাওয়া দাওয়া। এবার তোমাদের প্রাইসটা একটু বলে রাখি, যদি দুজন তোমরা থাকো, মানে ডাবল শেয়ারিং এ আসো, তাহলে পার ডে পার পার্সন থাকা খাওয়া নিয়ে পড়বে 1400 টাকা। আর যদি তোমরা 3 জন বা তার বেশি গ্রুপে আসো, তাহলে কিন্তু পড়বে 1300 টাকা পার ডে পার পার্সন থাকা খাওয়া নিয়ে। মানে তোমরা যেদিন ঢুকবে, দুপুরে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার এবং কালকে সকালে ব্রেকফাস্ট দিয়ে একদিনের থাকা খাওয়ার পার পার্সন প্যাকেজ কিন্তু কমপ্লিট হয়। গুড মর্নিং সবাইকে, ঘড়িতে বাজে এখন সকাল 8টা, আর কিছুক্ষণ আগে উঠে ফ্রেশ ট্রেশ হলাম। আর এই সকালবেলায় সিটং জায়গাটা না জাস্ট অসাধারণ, চারিদিকে কমলা লেবু, আর সোজা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, মানে এতটা রেঞ্জ দেখা যাচ্ছে। আর শীতকালে তোমরা যদি নর্থ বেঙ্গল ঘুরতে আসো, সেটা যে কোনো জায়গায় হোক না কেন, ভালোভাবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। আর সকালবেলা দিয়ে গেছে এখন লাল চা খাবো, চা খেয়ে আমরা একটু লোকাল সাইট সিনে যাবো। মানে সিটংয়ে আসলে তোমরা কোথায় ঘুরতে পারবে টুকটাক আশেপাশে, তার জন্য গাড়ি আমাদের একটু বাদে আসবে। তারপর আমরা ব্রেকফাস্ট করে রওনা দেবো অন্য আরেকটা ডেস্টিনেশনে। এই হচ্ছে পুরো সিটং জায়গাটা, সকালবেলা জাস্ট দুর্দান্ত লাগছে। আমাদের রুম এইটা, আর এইদিকে হচ্ছে আমাদের প্রপার্টি আছে, মানে কাঞ্চনজঙ্ঘা হোমস্টে বাই অরেঞ্জ পেটাল। তোমরা এখানেও থাকতে পারো, এদিকেও থাকতে পারো। আর এইদিকে দেখো অরেঞ্জ গার্ডেন কিন্তু এটা টাকা দিয়ে তোমাদের ঢুকতে হবে। এখানে পুরো একদম ভর্তি অরেঞ্জ আছে, আর আমাদের নিজস্ব প্রপার্টিতেও অরেঞ্জ আছে। তাই তোমরা যদি এই কাঞ্চনজঙ্ঘা হোমস্টে বাই অরেঞ্জ পেটালে থাকো, তাহলে কিন্তু অরেঞ্জ গার্ডেন তোমরা নর্মালি দেখতে পাবে। এইরকম গরম এক কাপ লাল চায়ের সাথে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, জাস্ট এক কথায় কিন্তু দুর্দান্ত লাগছে। চলে এসেছি আমরা এখন ব্রেকফাস্ট করতে, চলো দেখি ব্রেকফাস্টে কি আছে। আর একদম আমাদের এই হোমস্টের ভেতরে ঢুকলেই হচ্ছে চারিদিকে অরেঞ্জ, জাস্ট দেখো এইরকম। আর এই অরেঞ্জ কিন্তু মিষ্টি হতে মোটামুটি আরও 1 মাস মতো লেগে যাবে, মানে ধরো ওই জানুয়ারির নাগাদ এটা ভালো মিষ্টি হবে। যত ঠান্ডা পড়ে তত নাকি এই কমলা লেবু অনেক বেশি মিষ্টি হয় এবং ভালোভাবে আর কি গাছে থেকে পাকে। সকাল তো গরম চা খেয়েছি, এবার করতে হবে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কিন্তু আছে লুচি আর এইরকম সুন্দর আলুর তরকারি। এইটা দিয়েই কিন্তু একদিনে থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হয়।
বাকি চলো একটু গরম গরম লুচি আর তরকারি খাওয়া যাক, তারপর আমরা বেরোবো একটু লোকাল সাইট সিনে। মানে সিটংয়ে তোমরা যদি আসো তাহলে কোথায় কোথায় ঘুরতে পারবে। আমি বলবো যদি অফবিটে আসো অবভিয়াসলি 2 দিনের জন্য আসো, তাহলে তোমরা ভালোভাবে জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবে। অথবা তোমরা যদি ধরো দার্জিলিং রাখলে, সাথে সিটং রাখলে বা ঋষিখোলা রাখলে, আমরা এরপরে ঋষিখোলা যাবো, তার ব্লগ আসবে, তাহলে এইভাবেও কিন্তু তোমরা কাস্টমাইজ করতে পারো। ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নাও। এইরকম গরম গরম আলুর দম, মানে আলুর তরকারি, তার সাথে লুচি, একদম দারুণ। আর সকালবেলা কাঞ্চনজঙ্ঘার যা ভিউটা পেয়েছিলাম, এক কথায় কিন্তু দুর্দান্ত। আর দাদাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো, দাদা যারা ধরো আমাদের হোমস্টেতে থাকবে, তো তারা কি আসলে একটা দুটো কমলা লেবু পাবে তো? মানে তুমি পেরে দেবে তো আর কি? এইটা তো রাখতেই হবে। ধরো আমরা এখানে থাকছি, সবারই ইচ্ছা হবে যে আমরা একটা কমলা লেবু তো নিয়ে যাব। তো দাদাকে কিন্তু সবাই বলবে, কেউ এমনি এমনি কাছে হাত দেবে না, দাদাকে বলবে তোমরা অবভিয়াসলি একটা দুটো কমলা লেবু পাবে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, গাড়িও চলে এসেছে। যেই দাদার সাথে কালকে আমরা আসলাম সিটংয়ে দার্জিলিং থেকে, সেই দাদাই আজকে আমাদের সাইট সিন করাবে। साइट सीन में एक तो लेप्चा गुम्बा हो गया, हाँ, और दूसरा आई लव सिटोंग, अच्छा, और तीसरा टी गार्डन, अच्छा, और चौथा में नामथिंग लेक, ओके, पांचवा में आलडाड़ा व्यू पॉइंट। अच्छा, वो मतलब वो 4-5 जगह है सिटोंग में साइट सीन के लिए। हाँ हाँ। চলে এসেছি আমরা আমাদের ফার্স্ট পয়েন্টে, টি গার্ডেন দেখতে। আর এটা আমাদের হোমস্টে থেকে 10 মিনিটের দূরত্বে। চারিদিকে দেখতে পাচ্ছ শুধুই চা বাগান। অহল্লাধারাতেও তোমরা চা বাগান পেয়ে যাবে, তার সঙ্গে ভিউ আছে। বাট এইখানে চা বাগানটা সত্যিকারের দারুণ, মানে পুরো এরিয়াটা জুড়ে শুধুই চা বাগান। আর এখান থেকেও কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবে। এখানেও অনেক হোমস্টে আছে দেখলাম, জায়গাটা কিন্তু সত্যিকারের দারুণ। আর এখানে তোমরা যে কোনো জায়গায় ঘুরে দেখতে পারবে, প্রচুর বড় গার্ডেন। এছাড়াও আরো অনেক অনেক গাছ আছে দেখতে পাচ্ছি। এখানে কিছু চা গাছ আর কি কেটে ফেলেছে। আর সোজাসুজি দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দুর্দান্ত লাগছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এই পাহাড়ি রাস্তা ধরে চা বাগানের মধ্যে দিয়ে আমরা এখন হাঁটছি। আর এই দিকটা জুড়ে দারুণ ভিউ আছে। এইদিকে সুনিতা ছবি তুলছে, কারণ এইরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ যদি পাওয়া যায়, ছবি তো তুলতেই হবে। জাস্ট দেখো কতটা রেঞ্জ দেখা যাচ্ছে। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার মেন পিক, আর এইখান থেকে পুরো এরিয়াটা দেখা যাচ্ছে। জাস্ট দুর্দান্ত লাগছে। এইখানটা কিন্তু ছবি তোলার জন্য আদর্শ জায়গা। এবার আমরা টি গার্ডেন থেকে বেরোবো অন্য আরেক জায়গায় যাওয়ার জন্য। আর এই জায়গাটা কিন্তু সত্যিকারের দারুণ লাগছে। গাড়ি আমাদের সামনে পার্ক করা আছে। এবার আমরা চলে আসলাম আই লাভ সিটং এর সামনে। এই হচ্ছে আই লাভ সিটং। আর এখানে আসতে আমাদের টি গার্ডেন থেকে সময় লাগলো 5 মিনিট মতো। এইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। জাস্ট দুর্দান্ত লাগছে। আর নিচে হচ্ছে লেপচা গুম্ফা মনেস্ট্রি, আর এই মনেস্ট্রিতেও তোমরা যেতে পারো। আর এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখো, একদম দুর্দান্ত লাগছে। এবার আমরা দেখতে আসলাম লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি। আর এইখান থেকে রাস্তা করা আছে। এই হচ্ছে মনেস্ট্রি। মনেস্ট্রি থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে। আর ওপরেই হচ্ছে আই লাভ সিটং। গেছিলাম আমরা আই লাভ সিটং এ। আর সেখান থেকে মোটামুটি 10 মিনিটের দূরত্বে তোমরা কিন্তু এই স্পটটা পাবে। এই জায়গাটা কিন্তু সত্যিকারের দারুণ। এখানে হনুমানজির মূর্তি আছে। এইদিকে একটা ভ্যালি আছে, যদিও এই ভ্যালিতে এখন আর ঢুকতে দেয় না, গেট বন্ধ দেখতে পাচ্ছ। আর এইদিকে আছে পুরো পাইন ফরেস্ট। এই জায়গাটা কিন্তু অনেকটা আমাদের ওই ঋষভের মতো দেখতে, লাভা ঋষভ। আর এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে তোমরা যখন হাঁটবে না, পুরো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, দারুণ লাগবে। আর এখানেও কিন্তু 2-3টে দোকান আছে, তোমরা চাইলে টুকটাক খাওয়া দাওয়া করতে পারবে। এখানে জিনিসপত্র কেনারও জায়গা আছে। ওইদিকে অরেঞ্জ বিক্রি হচ্ছে। দিদি অরেঞ্জ कितने करके? 110। और कितने पीस रहता है इसमें? 12 পিস। ওকে। আর দেখো আরো প্রচুর প্রচুর জিনিস আছে এখানে, তোমরা কেনাকাটি করতে পারবে চাইলে। বাকি চলো একটুখানি ভেতর দিকটায় আমরা যাই। আর এই দিকটা কিন্তু একদম ঘন পাইন ফরেস্ট। ওপরে একটা মন্দির আছে, তোমরা চাইলে এখান থেকে হেঁটে অতটা অব্দি যেতে পারো। আর এইরকম সুন্দর পাহাড়ি রাস্তায় পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু তোমাদের বেশ সেরা লাগবে। একদম পাইন ফরেস্টের ভেতরে আমরা ঢুকে গেছি। জায়গাটা দেখো, মানে পুরো গা ছমছম করবে। আর ঠান্ডা লাগছে কিন্তু, কারণ এখানে সূর্যের আলো অতটা পৌঁছায় না। চারিদিকে ঘন পাইন ফরেস্ট আর এইরকম ওয়েদার, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত জায়গাটা।
মোটামুটি আমরা সিটংয়ের আশেপাশটা ঘুরে চলে আসলাম। এছাড়া অহলাধারা আছে, তোমরা সেখানেও যেতে পারো চাইলে। বাকি যদি বলতে হয় সিটংয়ে আসলে বা যে কোনো অফবিটের ক্ষেত্রে আমি বলবো 2 দিন তোমরা রেখো, কারণ একদিন আসবে এসে সেদিনকার তো টায়ার্ড থাকবে, তাই খেয়ে দিয়ে মোটামুটি এই জায়গাটা এক্সপ্লোর করতে পারবে। এরকম সুন্দর অরেঞ্জ গার্ডেন তো আছেই সিটংয়ে, মোটামুটি ফেব্রুয়ারি অবধি তোমরা কিন্তু অরেঞ্জ পেয়ে যাবে। আর পরের দিন তোমরা রাখতে পারো লোকাল সাইট সিন, এবং তার সঙ্গে তোমাদের যদি অন্য স্পটেও যাওয়ার থাকে সেটাও রাখতে পারো, অথবা সিটংয়ে স্টে করতে পারো। আর যে কোনো হোমস্টের মতো এখানেও কিন্তু ফুড অ্যান্ড লজিং মানে থাকার খাওয়াটা ইনক্লুড থাকে এই 1300 টাকার মধ্যে। গাড়ি ভাড়া বা সাইট সিন কিন্তু আলাদা, মানে পিক আপ ড্রপ সেগুলো কিন্তু তোমরা আলাদা করে কন্ট্যাক্ট করে নিতে পারো। ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে। আশা করি তোমাদের এই সিটংয়ের ভিডিও ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, কাঞ্চনজঙ্ঘা হোমস্টে বাই অরেঞ্জ পেটাল। এখানে থাকলে কিন্তু তোমরা এইরকম সুন্দর অরেঞ্জ গার্ডেনের ফিল নিতে পারবে। বাকি ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাও, আর ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে বুক করতে পারো। আজকের এই পর্ব এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরো একটা নতুন ডেস্টিনেশনে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।